সবাইকে স্বাগত এশিয়ান নিউজ আপডেটে। আপনাদের সাথে আছি আমি আনোয়ার রাজ। সুষ্ঠু ভোটের পরিবেশ নিশ্চিতে রাজনৈতিক দলগুলোর সহযোগিতা দরকার বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে 12টি রাজনৈতিক দলের সঙ্গে সংলাপে তিনি এই কথা বলেন। সকাল 10:30টায় আগারগাঁয়ে নির্বাচন কমিশন কার্যালয়ে এই সংলাপ শুরু হয়। আর্থিকভাবে দুর্বল 5টি শরিয়া ভিত্তিক ব্যাংককে একীভূত করা ছাড়া কোনো বিকল্প ছিল না বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। রাজধানীর বনানীর একটি হোটেলে বাংলাদেশ ইসলামিক ফিন্যান্স সামিট অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। এ সময় গভর্নর বলেন, ব্যাংকিং খাতকে সমৃদ্ধশালী ও গতিশীল করতে সবচেয়ে বেশি প্রয়োজন স্বচ্ছতা, বিনিয়োগকারী, ডিপোজিটর, কর্মকর্তা সব পক্ষের অংশগ্রহণ ছাড়া এগিয়ে যাওয়া সম্ভব না। লিবিয়ার উত্তর পশ্চিমাঞ্চলীয় আল খুমস উপকূলে দুটি অভিবাসীবাহী নৌকা ডুবে 4 জনের মৃত্যু হয়েছে। এক বিবৃতিতে দেশটির রেড ক্রিসেন্ট এসব তথ্য জানিয়েছে। সংগঠনটি জানায়, বৃহস্পতিবার রাতে আল খুমসের উপকূলে দুটি নৌকা উল্টে যাওয়ার খবর পায় তারা। প্রথম নৌকাটিতে ছিলেন বাংলাদেশের 26 জন অভিবাসী, তাদের মধ্যে 4 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। দ্বিতীয় নৌকাটিতে 69 জন ছিলেন, এর মধ্যে 2 জন মিশরীয় এবং 67 জন সুদানি নাগরিক, তাদের মধ্যে 8 জন শিশু ছিল। 24শে জুলাই আন্দোলনের প্রথম শহীদ রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক ভিসি হাসিবুর রশিদ সহ 30 আসামির বিরুদ্ধে 14তম দিনের সাক্ষ্য গ্রহণ আজ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন 3 সদস্যের বিচারিক প্যানেল এই সাক্ষ্য গ্রহণ পেশ হবে। অন্য 2 সদস্য হলেন অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ মঞ্জুরুল বাসিত এবং জেলা ও দায়রা জজ নূর মোহাম্মদ শাহরিয়ার কবির। এশিয়া নিউজ আপডেট এ পর্যন্ত। আমাদের পরের আপডেট দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।